কড়াইল বস্তির সেই ভয়াবহ অগ্নিকাণ্ড মুহূর্তের মধ্যে হাজারো মানুষের হাসি, কান্না, স্বপ্ন, বাস্তব সবকিছু গ্রাস করে নেয় আগুনের লেলিহান শিখা। বাস্তুহারা পরিবারগুলো যখন অসহায় জীবন যুদ্ধে হার মানতে বসেছিল, ঠিক তখনই মানবিকতার হাত বাড়িয়ে দেয় মঞ্চ ২৪। অনেক কিছু দিচ্ছে, আর এখান থেকে খানা পাচ্ছি প্রতিদিন 2 বেলা, রাত্রে দিচ্ছে আবার দুপুরে দিচ্ছে। এই 2 বেলা খানা বর্তমানে আমরা খাচ্ছি। খাবার পাইছি, ডাল, মাংস, এগুলা এনারা সমাজসেবামূলক কাজ করছে। মুরগি দেয়, ভাত দেয়, আবার কালকে দিচ্ছে বিরিয়ানি, আজকে গরুর মাংস ভাত, ভালোই দেয়, খাবার ভালোই দিতেছে। ৮ই ডিসেম্বর ২০২৫ দুপুর ১:৩০ কড়াইল বস্তির বিশাল খোলা জায়গাটিতে একত্র হন আগুনে ক্ষতিগ্রস্ত মানুষজন। তাদের পাশে দাঁড়াতে ত্রাণ সামগ্রী নিয়ে উপস্থিত হন দেশের সম্মানিত অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা। প্রায় ২,০০০ পরিবার ক্ষতিগ্রস্ত, আগুন লেগে ধ্বংস হয়েছে। এদের জীবিকা নির্বাহের জন্য আনুমানিক ১০ থেকে ১২,০০০ লোক অসহায়, ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এখানে ছিল। স্কুল কলেজ ছাত্রদের আসা উচিত, অনেক কিছু করার আছে। আমার লজ্জা লাগতেছে এই মহিলারা বাটি নিয়ে ঘুরতেছে খাবারের জন্য। সত্যিকারই বেকায়দায় পড়ছে বলে আজকে এই অবস্থায় পড়ছে। সরকারের এবং যারা মহতী মানুষ আছেন, জ্ঞানী মানুষ আছেন, যাদের সামর্থ্য আছে, তাদের এসে পাশে দাঁড়ায় এদেরকে উপকার করা, যতদিন পর্যন্ত একটা ফয়সালা না হয়। উপস্থিত ছিলেন কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, প্রধান অতিথি হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জামাল হায়দার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিয়া হাসান, অবসরপ্রাপ্ত কর্নেল জাকারিয়া, অবসরপ্রাপ্ত মেজর শাহিন। তারা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সময় কাটান, শোনেন তাদের গল্প, হারানোর বেদনা, টিকে থাকার সংগ্রাম। আমরা যদি এখানে খেয়াল করি, কড়াইল বস্তিটা এমন একটা জায়গা, এর চারদিকে কিন্তু ঢাকার কেন দেশের সবচেয়ে ধনী ব্যক্তিরা কিন্তু এখানেই থাকে। তাদের যে প্রতিদিনের যে দৈনন্দিন যে শ্রমিক চাহিদা বা তাদের বাসায় যে সহকারী থাকে বা গার্ড, এরা কিন্তু এই সমস্ত বস্তিতেই থাকে এবং এখান থেকেই কিন্তু তারা তাদেরকে সাহায্য দিয়ে থাকে। অথচ এই মানুষগুলি, এই সমস্ত ধনী মানুষগুলি, তারা যদি একত্র হয়ে একটা সমাধান খুঁজতো, অবশ্যই এর সমাধান পাওয়া যেত। ত্রাণ বিতরণের পাশাপাশি আয়োজন করা হয় কাউন্সেলিং সেশন, যেখানে আগুনে সব হারানো শিশু, নারী ও প্রবীণদের মানসিক সাপোর্ট দেওয়া হয়। ভয়, ট্রমা আর অনিশ্চয়তার মাঝেও তারা ফিরে পায় স্বাভাবিক জীবনে ফেরার একটুখানি আশ্বাস, একটুখানি সাহস। মঞ্চ ২৪-এর এই উদ্যোগ শুধু ত্রাণ নয়, এটি ছিল এক টুকরো মানবতা, এক টুকরো ভরসা, যা ক্ষতিগ্রস্ত মানুষের মুখে ফিরিয়ে আনে আশার আলো। মানুষ মানুষের জন্য, এই কথাটির সবচাইতে শক্তিশালী উদাহরণ তৈরি করল আজকের এই আয়োজন। কড়াইল বস্তির মানুষ আবারও বিশ্বাস করল, একসাথে থাকলে কোনো দুর্যোগই তাদের হারাতে পারবে না। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।